কারোর একার হতে দেয়নি। শুধুমাত্র রূপের দোহাই দিয়ে তোমরা যাকে সার্বজনীন করে তুলেছিলে। রাতের পরে রাত বৈশালীর কামাতুর বৃত্তশালীদের তীব্র দপনে জুঝতে জুঝতে যে রমণীশ্বরের কাছে প্রার্থনা করে, পরজন্ম বলে যদি কিছু থাকে মরে কুৎসিত করো ঈশ্বর। কারণ এই ভুবন ভুলানো রূপের অনলে পড়তে পড়তে আমি ভীষণ ক্লান্ত। যার প্রকৃত কোনো জন্ম পরিচয় এ পর্যন্ত ইতিহাস ঘেঁটে পাওয়া যায়নি। জন্মের পর যার ছত্র ছায়ায় বেড়ে ওঠা, সেও তার পালিত পিতা। শুধুমাত্র আম বাগানের ঘন অন্ধকারে গাছের নিচে কুড়িয়ে পাওয়ার জন্য যার নাম রাখা হয় আম্রপালি। হ্যাঁ, আমি সেই আম্রপালি। সংস্কৃতে আম্র মানে আম, আর পালি মানে পল্লব বা পাতা, অর্থাৎ আম গাছের নবীন পাতা। এ পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু এই নবীন পল্লব যখন একটু একটু করে শাখা প্রশাখা বেরোতে শুরু করলো, সমস্যা সৃষ্টি ঠিক তখনই তন্নি দেহে প্রস্ফুটিত হলো সুদল সুদাম এই কুঞ্জ যুগল। সেই রূপের মোহে নাকি সবাই বোধ। বৈশালীর নগরীতে রাজা থেকে প্রজা সবাই আমায় ছুতে চায়, এক রাতের জন্য পেতে চায়, বিয়ে করতে চায়। আচ্ছা, আমি কি চাই জানতে চেয়েছে কেউ? না, তা কখনো চাইনি। আমার এই মন ছুতে চাইতো প্রিয়তম স্পর্শ সুখ, যা শুধু একান্ত আমার। আবদ্ধ হতে চাইতো তার বাহুডোরে। কিন্তু বৈশালী পাপাচারী রাজা মনুদের অসীম খায়ে বিয়ে রাখতে আমার প্রিয়তমাকে হত্যা করলো, শুধুমাত্র আমাকে ভালোবাসার অপরাধে। বৈশালীর সকল ক্ষমতাবান ও ধনবান ব্যক্তিরা মিলে বৈঠকে বসে নানা আলোচনার পর সিদ্ধান্ত নেয় আমি নাকি স্বর্গের অপ্সরা, স্ত্রী রত্ন। আমায় কেউ বিয়ে করতে পারবে না, কারণ আমার রূপ, ঐশ্বর্য, সৌন্দর্য, উপভোগের অধিকারী যেমন সবার, ঈশ্বর সৃষ্ট চাঁদ যেমন কারোর একার হতে পারে না, তেমনি আমি একা কারোর হতে পারবো না। আম্রপালি হবে সবার। এত রূপ ও যৌবন নিয়ে সে কেবল একজন পুরুষের ভোগ্য হতে পারে না। বৈশালীর গণতন্ত্রে সর্বসম্মত রায় অপরূপা সুন্দরী নিত্যপটীয়সী নারী হবে বৈশালীর নগর বধূ, অর্থাৎ নগর পুরুষদের জন্য ভোগ্যা। মানে সোজা বাংলায় যাকে বলে পতিতা। হ্যাঁ, এই সেই ভারতবর্ষ যেখানে একজন ভাগ্য বিলম্বিতা নারীকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে পতিতা বানানো হয়েছিল। আম্রপালি রূপের আগুনে ঝাঁপ দিতে চাইলেন মগধ রাজা বিম্বিসার থেকে শুরু করে ইতিহাস কুখ্যাত তার সন্তান অজাতশত্রু। পুরুষ, তোমার ইচ্ছায় আজ আমি নগর বধূ। পুরুষ, তোমার ইচ্ছায় আজ আমি ভোগ্যপণ্য। রামায়ণের সীতার জন্য যেমন সোনার লঙ্কা, কিংবা মহাভারতের দ্রৌপদীর জন্য যেমন হস্তিনাপুর জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছিল, তেমনি এই আম্রপালির জন্য একদিন ভুলুণ্ঠিত হবে বৈশালীর রাজকীয় বৈভব। তাই বলি, পুরুষ
ছয়, কামের নেশায় মত্ত সমাজ, থাকবো মোরা অকত ভয়। উঠছে ঝড়, উঠছে তুফান, নষ্ট সমাজ, মিথ্যে ফানুষ, অধিকার তোর নেকে রে তুই, পাস না রে ভয়। ওরে মানুষ, পাস না রে ভয়, ওরে মানুষ। ক্লান্ত, বিধ্বস্ত, আম্রপালি, ভিক্ষু নিবেশ, মুণ্ডিত মস্তক, পরনে কাঁসার বস্ত্র।